দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এখনো যমুনার সামনে শত শত যে আন্দোলনকারী যারা রয়েছেন ৩৫ আন্দোলনকারী তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। তারা কিন্তু সেই দুপুর ২টায় কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন আসলে বাঁচতেছিল প্রায় ৭টা ১৮, প্রায় ৬ ঘন্টা, প্রায় ৫.৫ ঘন্টার উপর তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন। একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখি, এই ৩৫ আন্দোলনকারীদের ৭ জনের একটি সমন্বয়ক টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে কিন্তু আসলে আমরা যেমনটি দেখেছি ভেতরে প্রবেশ করতে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রবেশ করতে দেখেছি। একই সাথে আমরা দেখেছি ঢাকা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে আমরা দেখেছি প্রবেশ করতে। ভিতরে কিন্তু আসলে প্রায় ১-১.৫ ঘন্টার উপরে ধরে কিন্তু আসলে ভেতরে মিটিং কিন্তু আসলে চলছে এবং বাইরে কিন্তু আসলে তারা স্লোগানে এখনো কিন্তু আসলে মুখর করে রেখেছেন তাদের যে দাবি, সেই দাবি আদায়ের স্লোগানে তারা কিন্তু এখনো মুখর করে রেখেছেন। আমরা দেখছি আসলে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং আমরা যেমন আসলে দেখছি তারা স্লোগানে কিন্তু আসলে মুখর করছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি যে আসলে সকালবেলায় তারা বেলা ১১টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন এবং সেখান থেকে কিন্তু আসলে তাদের একটি গ্রুপ কিন্তু আসলে শাহবাগের দিকে এগিয়ে আসলে তারা কিন্তু সবাই মিলে তখন শাহবাগের দিকে আসে, তখন কিন্তু শাহবাগের দিকে একটি বাধার সম্মুখীন হয়। একই সাথে তাদেরকে পরবর্তীতে যে ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেখানে আসলে বাধা দেওয়া হয়। পরবর্তীতে সেই দুইটি বাধা অতিক্রম করে যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতে থাকেন, তখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে আসলে যে ব্যারিকেড দেওয়া হয়, সেই ব্যারিকেডের সামনে কিন্তু আসলে পরবর্তীতে তাদের সাথে একটি সংঘর্ষ হয়। সেখানে পুলিশ কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় টিয়ার শেল মেরে। পরবর্তীতে তারা আবার এই প্রধান উপদেষ্টার সামনে কিন্তু অবস্থান নেন এবং অবস্থান নিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত তারা এখানেই বসে আছেন। এবং আমরা যেমন আসলে দেখেছি তারা কিন্তু মাঝখানে ১ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটাম ছিল তাদের সাথে আসলে উপদেষ্টা বা দায়িত্বশীলদের আসলে বৈঠক, তাদের সাথে আসলে বসে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো তাদের শোনে এবং একটি প্রজ্ঞাপন জারি কিংবা এবং তাদের পক্ষে যে আসলে একটি কথা যাতে বলে আসলে তাদেরকে যাতে একটি আশা দেওয়া হয়, সেই কথার প্রেক্ষিতে কিন্তু আসলে তাদের এই ৭ জনের একটি টিম ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি তাদের যে টিম, সেই টিম প্রবেশ করার কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে আমরা দেখেছি উপদেষ্টা নাহিদ ইসলামও কিন্তু আসলে প্রবেশ করেছেন। এখানে আমরা যেমনটা আসলে খবর আছে আমাদের কাছে, যে তথ্যটি আছে রয়েছে সেই অনুযায়ী হচ্ছে এখন পর্যন্ত ভেতরে উপদেষ্টাদের সঙ্গে এই যে ৩৫ আন্দোলনকারীদের যেই প্রতিনিধি তাদের কিন্তু আসলে ব্রিফিং, তাদের কিন্তু আসলে এক প্রকার তাদের কিন্তু আসলে ৩৫ আন্দোলনকারীদের সাথে আসলে বৈঠক চলছে এবং বৈঠকে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে বা কী ধরনের কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু আসলে পরবর্তীতে জানানো যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা ধরে কিন্তু আসলে তাদের এই বৈঠক চলছে এবং কী ধরনের তাদের আসলে এই বিক্ষোভ থেকে আসলে এখন পর্যন্ত কী বোঝা যায়, কী হতে যাচ্ছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। কারণ প্রায় দুপুর ২টা থেকে কিন্তু আসলে রাত এখন সন্ধ্যা প্রায় ৭:৩০ বাজে, ঠিক এখনও কিন্তু আসলে এই আন্দোলনকারীরা কিন্তু এখন অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। আমরা দেখেছি আসলে তারা কিন্তু স্লোগানে মুখর করে রেখেছেন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে। আমরা বিগত ১২ বছর স্বৈর শাসকের কাছে চেয়েছিলাম, আজকে কি বাংলাদেশের কাছে আসলাম। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের প্রতিনিধি টিম গিয়েছে ভিতরে, এখন পর্যন্ত কোনো তথ্য আছে কিনা ভিতরে? না, এই পর্যন্ত আমাদের কোনো তথ্য আসেনি, বাট এখানে তারা একটা মিটিংয়ে বসছে। তবে আমরা আশায় আছি আমাদের ভালো একটা কিছু আসবে, এর জন্য আমরা অপেক্ষা আছি এবং আমাদের যে আশা এই অনুযায়ী যদি ফলাফল না আসে আমরা আবারও অনশন চালিয়ে যাব।
ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আসলে এখানে উপদেষ্টারা উপস্থিত হয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন। কি মনে করেন তারা কি আপনাদের পক্ষ নিয়ে আসলে কথা বলবে কিনা, বা তারা কি আপনাদের বিষয়টা কি বুঝবে কিনা? হ্যাঁ, আমরা আশা রাখি তাদের দ্বারা ইনশাল্লাহ আমাদের ভালো একটা কিছু হবে। আমরা এই আশা প্রত্যাশা নিয়ে এখানে অবস্থান করতেছি। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? তাহলে আমরা আমাদের অবস্থান থেকে বিন্দু পরিমাণ নড়ব না। আমরা এখানেই দাবি আদায় পর্যন্ত এই স্থানে আমরা অবস্থান করে যাব। আমরা এখানে আসলে একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি না মানা হয় তাহলে তারা কিন্তু আসলে এখানেই অবস্থান নেবেন। একই সাথে তারা বলছেন, তারা মনে করেন যে আসলে যেহেতু তরুণদের প্রতিনিধি হিসেবে হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভেতরে গিয়েছেন, তারা আসলে মনে করছেন যে তাদের পক্ষেই আসলে তারা বলবেন এবং একই সাথে তাদের ফেভারেই আসলে বৈঠকটি ফলাফল তাদের পক্ষে আসবে, এমনটি কিন্তু আসলে তারা মনে করছেন। মাননীয় উপদেষ্টা মণ্ডলের আমরা চাকরি চাই না, আমরা পরিচালনা চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা করুণা চাই না, আমরা সরকার। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি প্রধান উপদেষ্টা যে বাসভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান আমরা দেখছি, যাতে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান আমরা দেখছি। একই সাথে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা কিন্তু আসলে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। একই সাথে একেবারে প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রধান ফটক যেটি রয়েছে, যমুনার প্রধান ফটক, সেই ফটকের সামনেই কিন্তু আসলে দুপুর 2টা থেকে কিন্তু আসলে অবস্থান নিয়ে আছেন। আমরা যেমনটা আসলে দেখছি এখানে আসলে তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন একের পর এক, এবং তাদের একটি সমন্বয়ক টিম কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছেন। তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা নিয়ে আসলে তারা বৈঠকে বসেছেন, এবং সেই বৈঠকে আমরা এখন পর্যন্ত যেমনটি দেখেছি আসলে বৈঠকে গিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ, এবং এই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত আসলে তারা অবস্থান নেবেন, এমনটা আসলে তারা বলছেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই এখান থেকে আসলে এইখানে এই ঘটনার ফলে আসলে ঢাকা শহরের যেই বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে, শাহবাগ, একই সাথে মিন্টু রোডের এই সাইড থেকে আসলে এই সাইডে কিন্তু আসলে একটি জ্যাম সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ তৈরি হয়েছে। দর্শক, আমাদের সাথে এখন পর্যন্ত কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। একই সাথে জানিয়ে রাখতে পারেন কি মনে করছেন, তাদের এই দাবি কতটুকু যুক্তিযুক্ত সেটিও কিন্তু আসলে বলতে পারেন, এবং আপনি কি মনে করেন এই এই দাবি নিয়ে সেটি কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। একই সাথে জানিয়ে রাখতে পারেন আপনার মতামত। আমি কেন আজকে বৈষম্যের শিকার হব? আমি কেন সুযোগ পাবো না? পৃথিবীর যে কোনো দেশের দিকে আপনি তাকান, কোথাও 35, কোথাও 40, কোথাও 45, কোথাও কোনো বড় সীমা নেই। সারা পৃথিবীর মডেল যুক্তরাষ্ট্র, সেখানে বড় সীমার কোনো সীমা নেই। তাহলে আমাদের বাংলাদেশে কেন সীমা থাকবে? পৃথিবীর অন্যান্য কোনো কোনো দেশে 60 পর্যন্ত আছে। মাননীয় উপদেষ্টা মন্ডলী, এখানে অভিজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, ছাত্র সমাজের প্রতিনিধি রয়েছেন, নোবেল বিজয়ী রয়েছেন। সুতরাং আপনারা আমাদের মনের ভাষাগুলো বুঝতে পারবেন। ওই স্বৈর শাসক আমাদের ভাষা বুঝতে পারে না, বারবার আমাদেরকে জেলখানা, বারবার আমাদেরকে পুলিশের লাঠিচার্জ করেছে, বারবার আমাদেরকে টিয়ারশেল মেরেছে, আমাদের পায়ে গুলি করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমরা আর কোনো হামলা মামলা চাই না। সবাইকে বসার জন্য বিবেচনা করতে, সবাই আমাদের কাছে চলে আসবেন, আমাদের নিকটবর্তী চলে আসবেন।